হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ডেইলি ইংলিশে ওয়েলকাম জানাচ্ছি। আমরা এখন যে গ্রামাটিক্যাল টার্মটা শিখব ওটার নাম হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে আমরা অনেক সময় একই শব্দ একটা সেন্টেন্সের মধ্যে দুইবার ব্যবহার করি, মানে দুইটা শব্দ ব্যবহার করি যেগুলোর মিনিংস অনেকটা সেম। সো এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি। যেমন আমি একটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সামটাইমস আমরা বলি যে could you please repeat again। এখানে দেখেন আমি রিপিট বললাম আবার এগেইনও বললাম, তো এগেইন যে কথাটা ওটা রিপিটের মধ্যে অলরেডি আছেই, সো আমাকে এখানে আবার রিপিটের পর এগেইন বলতে হচ্ছে না, তাহলে সেন্টেন্সটা হবে could you please repeat। আচ্ছা, ধরেন আরেকটা এক্সাম্পল দিই। আপনি বললেন যে can you please return back my copies। এখানে দেখেন আপনি যখন বলেন রিটার্ন ব্যাক, ব্যাক যে ওয়ার্ডটা আমি বললাম ওইটা অলরেডি রিটার্নের মধ্যে আছেই, তাহলে আমাকে আবার রিটার্নের পরে আবার ব্যাক বলতে হচ্ছে না। আমি যদি বলি could you please return my copies, তাহলে এটা হচ্ছে এখানে কোনো রিডান্ডেন্সি হচ্ছে না, পারফেক্টলি সেন্টেন্সটা আমি বলতে পারতেছি। এরপরে ধরেন আরেকটা এক্সাম্পল দিই। আমরা অনেক সময় মার্চ করি না, কোনো জিনিসকে মার্চ করা, সো এটা অনেক সময় আমরা এরকম বলি প্লিজ মার্চ টুগেদার। এখানে মার্চ যখন আপনি বলেন ওইটার মধ্যে টুগেদারনেস ব্যাপারটা আছেই, তাহলে আবার আপনাকে মার্চের পরে টুগেদার শব্দটা ইউজ করার প্রয়োজন নাই। এটাকে বলে রিডান্ডেন্সি, মানে একই জিনিস আমি দুইবার বলতেছি একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে আমি এখানে শুধু বলবো প্লিজ মার্জ ইট। মার্জ ইট মানে হচ্ছে কোনো কিছুকে একসাথে জয়েন করা। সো এরকম অনেকগুলো শব্দ আছে ইংলিশে যেগুলোকে আমরা ডেইলি ইউজ করি, কিন্তু আমরা ভুলবশত অথবা সাবকনশিয়াসলি কিংবা ধরেন ওরকম অ্যাওয়ার না হয়ে আমরা ইউজ করে ফেলি। সো এই ধরনের অনেকগুলো ওয়ার্ডস আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অ্যাড করে দিব, যেগুলি আপনারা বাসায় পড়তে পারেন। পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় কোথায় রিডান্ডেন্সি করি। সো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।